শুধু ইসলামী নাম ব্যবহার করলেই কোনো দল বা সংগঠন ইসলামসম্মত হয়ে যায় না। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বর্তমান খতিব মুফতি আব্দুল মালেকের এই বক্তব্য এখন টক অব দ্য কান্ট্রি। সম্প্রতি নির্বাচন এবং ভোট নিয়ে তার দেওয়া ধর্মীয় ব্যাখ্যাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝোড়ো আলোচনার জন্ম দিয়েছে। দেশ বরেণ্য এই আলেম ও হাদিস গবেষককে নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। কে এই মুফতি আব্দুল মালেক? কেন তাকে বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক পণ্ডিত বলা হয়? চলুন জেনে নেই তার বর্ণাঢ্য জীবনের গল্প। সম্প্রতি নির্বাচন নিয়ে মুফতি আব্দুল মালেকের কিছু স্পষ্ট বক্তব্য জামাত ইসলামের সমর্থকদের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি করেছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, শুধুমাত্র ইসলামী নাম দেখে কাউকে ভোট দেবেন না। এছাড়া গণভোট ও যে কোনো নির্বাচনে কাউকে কোনো বিশেষ পক্ষে ভোট দিতে বাধ্য করার বিপক্ষেও তিনি মত দিয়েছেন। এর আগে মুফতি আব্দুল মালেক দেশ জুড়ে আলোচনায় আসেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা পড়ানোর মাধ্যমে। কেবল বাংলাদেশে নয়, সারা বিশ্বের মুসলিম স্কলারদের কাছে তিনি এক অনন্য নাম। বিশেষ করে হাদিস শাস্ত্র বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর উপর তার যে দখল, তার সমসাময়িক যুগে বিরল। তার জ্ঞান অর্জনের সফর ছিল রাজকীয়। তিনি পাকিস্তানের বিখ্যাত আলেম আব্দুর রশিদ নোমানির কাছে ৩ বছর এবং বিশ্ববিখ্যাত মুফতি তাকি উসমানির কাছে ২ বছর উচ্চতর ফিকহ ও হাদিস শাস্ত্র নিয়ে গবেষণা করেছেন। এমনকি সৌদি আরবে বিখ্যাত গবেষক আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহর সাথেও ২.৫ বছর কাজ করেছেন। বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ৪টি ভাষায় তিনি সমান দক্ষ। ১৯৬৯ সালের ২৯ আগস্ট কুমিল্লার লাকসামের এক আলেম পরিবারে জন্ম নেন মুফতি আব্দুল মালেক। ছোটবেলা থেকেই মেধার স্বাক্ষর রাখা এই আলেম চাঁদপুরের খিরিহারা মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। এরপর ১৯৮৮ সালে পাকিস্তানের জামিয়া উলুমুল ইসলামিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। ১৯৯৬ সালে তিনি ঢাকায় মারকাজুত দাওয়াহ আল ইসলামিয়া নামক উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যেখানে বর্তমানে তিনি শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন এবং ভারতের ইসলামী ফিকহ একাডেমিরও সম্মানিত সদস্য।